তৃতীয় কি নষ্ট হয়েছে? তৃতীয় হক, মানুষের হক, ঠিক আছে না, আদালত, এটা আমাদের সমাজ থেকে উঠে গেছে। কিভাবে? আমাদের সমাজে বিভিন্ন দলাদলি আছে, আপনাদের সিলেটেও হয়তো আছে, আছে না নেই? আছে। যেমন আমাদের দেশে আছে, আপনাদের মিলাদ কিয়াম নিয়ে মতভেদ আছে, আছে না? আমাদের দেশে আছে, আপনাদের দেশে আছে কিনা জানি না, জোরে আমিন, আস্তে আমিন, রফা দাইন ইত্যাদি নিয়ে মতভেদ আছে, ঝগড়া আছে, মারামারিও আছে, আপনাদের দেশে কিনা জানি না। কিন্তু আমরা যারা এক দল আরেক দলের বলছি ও মিলাদ পড়ে অথবা পারে না, ওর সাথে সালাম কালাম করা যাবে না, ওর সাথে সমাজ করা যাবে না, এরকম আছে না? ও রফা দাইন করে অথবা করে না, ওর সাথে সমাজ করে, ও আমাদের দল না, ও ভিন্ন, এরকম আছে না নেই? কিন্তু ও পিতামাতার হক দেয়নি, ও অন্যায় বিচার করে, অথবা ও স্ত্রীর অধিকার দেয়নি, ও পড়শির হক নষ্ট করেছে, কাজে ওর সাথে দল করা, ওর সাথে এক সমাজ করা যাবে না, এই কথাটা আছে কিনা? নাই। অথচ আপনাদের বলবো ভাইয়েরা, অনেক কথা বলার আছে, সব তো বলা হয় না, মনেও থাকে না। আমরা যেগুলো নিয়ে ঝগড়া করি, কোরআনে এগুলো নিয়ে ঝগড়া করতে বলা হয়নি। দুর্ভাগ্য, সবচেয়ে বড় দুর্ভাগ্য যে আমরা ঝগড়া করছি কারা, একটু পরে বলবো, যেহেতু প্রসঙ্গ আসলো একটু বলি। আমাদের সমাজে, আপনাদের সিলেট আমি ভালো জানি না, নামাজি লোকের সংখ্যা 100-এর ভিতরে সর্বোচ্চ 15 জন। আপনাদের দেশে বেশি আমি জানি, কারণ আমি শুনেছি, আমাকে ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন যে মাগরিবের আজান হলে সিলেটে মনে হতো কারফিউ, গাড়ি ঘোড়া বেবি ট্যাক্সি থেমে টেমে সব নামাজে চলে যেত। এখন কেমন হয়েছে, এখন কিছু হয়তো পাল্টেছে। রোজা না রাখলে সামাজিক বিচার হতো। এটা কিন্তু অনেক বড় জিনিস আমাদের দৃষ্টিতে নাই, ওই যারা দূর থেকে আমাদের দেখে দেখে এই তাদের দৃষ্টিতে অনেক বড় জিনিস। এটাকে আমাদের সমাজে নামাজি লোকের সংখ্যা কম, নামাজবিহীন ইমানদারের সংখ্যা বেশি। নামাজবিহীন ইমানদারদের দিন অধিকাংশই দরবার বা মাজার ইত্যাদি কেন্দ্রিক। এই দরবার বা মাজার কেন্দ্রিক মানুষেরা ঝগড়া করছে না। মনে করেন তাদের বিশ্বাস অনুযায়ী দুনিয়াতে গৌসে আজম একজন থাকতে হয়। বাংলাদেশে এইরকম একজন গৌসে আজম প্রায় 100 জন আছে। প্রত্যেকেই বলছে আমার হুজুর গৌসে আজম, কিন্তু কেউ কারোর বিরুদ্ধে বলছে না। বলছে নাকি? যার যার মতো চলে যাচ্ছে, ঠিক না? মুজাদ্দেদে জামান নাকি দুনিয়াতে একজন থাকতে হয়, এরকম একজন মুজাদ্দেদে জামান বাংলাদেশে কয়েক হাজার আছে। কেউ কারোর বিরুদ্ধে ঝগড়া করছে না, বলছে না যে এই ও আমার হুজুর মুজাদ্দেদ জামান, ও জামান না, এরকম বলছে নাকি? বলছে না। এরকম আল্লাহর ভান্ডার সব নাকি একজনের কাছে থাকে, নাউজুবিল্লাহ। প্রত্যেকেই বলছে আমার হুজুরের কাছে আল্লাহর ভান্ডার আছে, কেউ কারোর বিরুদ্ধে বলছে না। বলছে নাকি? বলছে না। আমরা ঝগড়া করছি কারা বেশি? হ্যাঁ, যারা নামাজি, যারা মসজিদে যাই, যারা দিনকে মহব্বত করি, যারা দিনের বিরোধিতা দেখলে চোখে পানি এসে যায়, কলিজা অস্থির হয়ে যায়, যারা ন্যাংটো পোশাক পরা, সুদখোর, ঘুষখোর, হারামখোর, মদখোর, পর্দা বেপর্দা, সবাই যাদের কাছে যেতে পারে, কোনো দিনের কথা শুনতে হয় না, সবাই সমান দোয়া পায়, তারা ঝগড়া করছে না। করছে নাকি? আমরা যারা মদখোর দেখলে কলিজা কাঁপে, কষ্ট হয়, দিনদার দেখলে আনন্দ পাই, শরিয়াকে যারা আমরা গুরুত্ব দিই, তাওহীদ সুন্নতকে গুরুত্ব দিই, তারা কি করছি? কি নিয়ে? ছোট ছোট বিষয় নিয়ে, খুব বড় জিনিস নিয়ে না। আমি একটু আপনাদের বলবো, এটা আমার খুব কষ্ট দেয় ভাইয়েরা। আমরা যেগুলো নিয়ে ঝগড়া করছি এগুলো হাদিসে আছে অথবা নেই, কিন্তু এগুলো নিয়ে ঝগড়া করার কথা হাদিসে নেই। আমার এক ভাই আছেন, শেখ আকরামুজ্জামান হাফেজাহুল্লাহ, হয়তো আপনাদের এখানে আসছেন কিনা জানি না। জি, উনি আমাকে দাওয়াত দিলেন যে ভাই উনি উত্তর খান এলাকায় ওইদিকে থাকেন, আমাদের ভাইয়েরা আপনার ওয়াজ শুনতে চায়, একটু আসবেন একবার। তো সময় দিলাম একবার। তো মাহফিলের পরে অনেক প্রশ্নগুলো
একই ধরনের। হাত বাঁধা কোথায় বাঁধবে, বেতের কয় রাকাত হবে, কি বলে আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমিন জোরে না আসতে, রফুল ইয়াদিন কয়বার হবে, এই বিষয়। তা আমি বললাম যে ভাই এইসব ব্যাপারে আমার জানা মতে হাদিস দুই রকমেরই আছে। মুহাদ্দিসিনরা কেউ এটাকে জোর, কেউ এটাকে দুর্বল বলেছেন, অথবা দুটোকেই সহি বলেছেন, কোনোটাকে বিভিন্ন প্রাসঙ্গিক কারণে জোর দিয়েছেন। তবে হাদিস আছে, এ পক্ষেও হাদিস পাই, ও পক্ষেও হাদিস পাই, কিন্তু একটা ব্যাপারে হাদিস পাচ্ছি না যে। তো ভাইরা, আমি জিজ্ঞেস করলাম ওনাদের বলবো কেন, হ্যাঁ হুজুর বলেন কোন ব্যাপারে হাদিস পাওয়া যায় না। বললাম যে এইগুলো নিয়ে ঝগড়া করার ব্যাপারে কোনো হাদিসই আমি পাচ্ছি না। সাহাবীরা 3 রাকাত বেতের পড়েছেন, 1 রাকাত বেতের পড়েছেন, বেশি পড়েছেন, প্রমাণিত। কেউ বেতেরকে গুরুত্ব বেশি দিয়েছেন, কেউ একেবারে সুন্নতের মতো মেনেছেন, প্রমাণিত। কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে বলেছেন, বিশ্বাস করেন একটা প্রমাণ নেই। একটু আগে আমাদের ইঞ্জিনিয়ার এসে বললেন মুসাফাহার কথা, হাত মিলানোর কথা। আমার খুব কষ্ট লাগে, অনেক সমাজে আমাদের আলেম উলামা আছেন, 1 হাত মিলালে বলে যে ইহুদি খ্রিস্টানদের মতো, আবার অনেকে আছে 2 হাত মিলালে বলবে যে নাজায়েজ বা বেদাত। আমি এটা বুঝি না ভাই। বিষয় হলো হাদিস বলছে হাত মিলাও, তা আমি 1 হাত মিলালে মুসাফা হবে না, অথবা ইহুদি খ্রিস্টানরা করে বলে আমরা করতে পারবো না। ইহুদিরা বড় বড় দাড়ি রাখে, তার মানে আমরা দাড়ি কেটে ফেলবো নাকি? তুরস্কের মুসলমানদের দলিল হলো খালেফুল ইহুদ, ইহুদিদের বিরোধিতা করো, কারণ ইহুদিরা বড় দাড়ি রেখে তোমরা কেটে ফেলো। কথা বুঝতে পেরেছো? তো ইহুদি নাসারাদের বিরোধিতা করব কোথায়, যেখানে আমাদের নবীর সুন্নত নেই? আবার 2 হাতে মুসাফাহা বুখারীতে আসছে। ইমাম বুখারী তার 2 উস্তাদের কথা, হাম্মাদ এবং আব্দুল্লাহ মুবারকের কথা বলছেন, যতটুকু মনে পড়ে, তারা 2 হাতে মুসাফা করতেন। তাহলে যদি সেই তাবেঈনের যুগ থেকে মুসলিম সমাজে যেটা প্রচলিত, এটাকে নাজায়েজ বলার কোনো দরকার নেই। আপনি কথা বুঝতে পেরেছেন? আপনি একটাকে আমলের আনতে পারেন। আমি ভাই এ ব্যাপারে খুব সিম্পল, যে দেশের মুসলমানরা 1 হাতে করে আমি 1 হাতেই করি, দেশের মুসলমান 2 হাতে করে 2 হাতেই করি, সৌদি আরবে সবাই 1 হাতে করে। আমি মনে করি 1 হাত 2 হাত যাই করি, মুসাফাহার যে সওয়াব, মুসাফাহার সওয়াব কি? হ্যাঁ, হাত যখন এক জায়গা হয় গুনাহগুলো ঝরে পড়ে। এর সাথে আমরা কিছু বাড়িয়েছি, যেটা ভাই বললেন হাত বুকে আনা, এগুলো কিন্তু একেবারেই বানানো, কিছুই নেই এতে। তো যেটা বলছিলাম, যতটুকু হাদিসে আছে সাহাবী তাবেঈনদের থেকে আমল পাওয়া যায়, এখানে ভিন্নতা থাকবে, কিন্তু ঝগড়া করাটাই হলো হাদিস বিরোধী কাজ। তো দুর্ভাগ্য হলো আমরা যারা দিন সম্পর্কে সচেতন তারা ঝগড়া করছি, ফলে কি হচ্ছে, দিনই দাওয়াত ব্যাহত হচ্ছে। সবচেয়ে বড় যেটা দিয়ে শুরু করছিলাম, দিনের যে মূল দাওয়াত, এটা নষ্ট হচ্ছে। সেটা হলো আদালতের দাওয়াত, ইনসাফের দাওয়াত, বান্দার হকের দাওয়াত, তাওহীদের দাওয়াত, সুন্নতের দাওয়াত। সবচেয়ে বড় যেটা হচ্ছে ভাইরা, উকিলের কথা বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, এবার এখানে মনে পড়লো, আবার আসলাম। 1978 সালে আমেরিকার কলোরাডো স্টেট একটা আছে, সেখানকার কলোরাডো স্প্রিংস শহরে নর্থ আমেরিকান কনফারেন্স অন মুসলিম এভাঞ্জেলাইজেশন, মুসলমানদের খ্রিস্টান বানানোর ব্যাপারে নর্থ আমেরিকান মহাসম্মেলন। এখানে তারা সিদ্ধান্ত নেয় আগামী 50 বছরের ভিতরে, অর্ধ শতাব্দীর ভিতরে বাংলাদেশকে খ্রিস্টান মেজরিটি দেশ বানাতে হবে, এবং 2015-এর ভিতরে বাংলাদেশের 1/3 খ্রিস্টান হবে। আপনারা হয়তো জানেন না, খেয়ালও করছেন না, কারণ আপনাদের ঝগড়া নিয়ে আসেন। 30 বছর আগে বাংলাদেশে খ্রিস্টান 10,000-ও ছিল না, এখন 1 কোটিরও বেশি খ্রিস্টান, এবং অধিকাংশ মুসলমানের সন্তান। ঢাকা শহরে অনেক পকেট, বড় বড় এলাকা খ্রিস্টান পুরো, এবং আপনি বাড্ডা ওই এলাকায় যাবেন, বিশাল বিশাল হাউজিং, একেবারে খ্রিস্টান হাউজিং সোসাইটি। শুয়োরের গোশত বেচতে হয়, খ্রিস্টানরা কেনেন, এরকম এলাকা আছে, বাজার আছে। আপনারা ঝগড়া করছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের সুসংবাদ,
আমাদের এলাকায় আলমডাঙ্গা বলে, চুয়াডাঙ্গা জেলার একটা থানা, সেখানে মুসলমানরা মারামারি করেছে জোরে আমিন আস্তে আমিন নিয়ে, এবং একজন শহীদ হয়ে গিয়েছে। তা আপনারা এরকম মারামারি করবেন, শহীদ হবেন, এক সময় হুঁশ হবে, হয়তো তখন বাংলাদেশের মেজরিটি খ্রিস্টান হয়ে গেছে। কারণ আমরা ময়দানে কাজ করি, ওই আলমডাঙ্গাতেই গেছি, বিশ্বাস করেন। ওখানে আবার খ্রিস্টান মিশনারিদের কাজ খুব বেশি। আমাদের মেহেরপুর আলমডাঙ্গা অনেক বড় বড় চার্চ হয়েছে, খ্রিস্টান কমিউনিটি হয়ে গেছে। তা আমরা যে যখন এক অংশকে বলি যে ভাই খ্রিস্টান হয়ে যাচ্ছে, ওইটা একটু দাওয়াত দিতে হবে, তাদেরকে বুঝাতে হবে, তারা বলেন যে ভাই ওইগুলো রাখেন, আগে বড় ফিতনা দূর করি। আহলে হাদিস ফিতনা বড় ফিতনা। মানুষ খ্রিস্টান হলে ফেরানো যায়, আহলে হাদিস হলে ফেরানো যায় না। ওরা তো ইসলামের কলঙ্ক, ওরা তো অরিজিনালেই কাফের। ওরা খ্রিস্টান হলে সমস্যা কি? ভালোগুলো থাক, সেগুলোতে আমাদের চলবে। বাস্তব কথা বলছি ভাইরা, বানিয়ে বলছি না। এবারও কিছু কম বেশি আছে, থিমটা ঠিক আছে। তা আমার তো মনে হয় ভাই, আমরা যেসব বিষয় নিয়ে ঝগড়া করছি এগুলো সিলি। যে বিষয়ে মতভেদ সাহাবীদের যুগে ছিল, সেই বিষয়ে মতভেদ দূর করাটা চেষ্টা করা একটা বেদাত। আর যে বিষয়ে মতভেদ সাহাবীদের যুগে ছিল না, সেই মতভেদ তৈরি করাটা হলো বেদাত। কারণ আমাদের মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। এজন্য আমরা আল্লাহর হক বান্দার হকের বিষয়টা ভুলে যাচ্ছি। যেমন একজন মানুষ পিতামাতার হক দেয় না, মানুষের উপর জুলুম করে, কিন্তু হাতটা নাভির নিচেই বাঁধে, অথবা আমাদের হানাফি কায়দায় নামাজ পড়ে, সে আমার প্রিয়। আর একজন একটু নামাজটা অন্য পদ্ধতিতে পড়ে, নামাজ আল্লাহর পড়ে, মাশাআল্লাহ বান্দার হক আল্লাহর হক বোঝে, তাকে আমি ওরকম দেখতে পারছি না। এরকম আছে না নেই? কথাটাকে বুঝতে পেরেছেন আপনারা? এর বিপরীতে একজন লোক হাতটা হয়তো আমার মতো বাঁধে, হয়তো নামাজটা আমার মতো পড়ে, কিন্তু সে বান্দার হক দেয় না, পিতামাতার হক নষ্ট করছে, অথবা এই জাতীয় জুলুমে লিপ্ত আছে। কিন্তু যেহেতু নামাজটা আমার পদ্ধতিতে পড়ে, সেজন্য আমার বেশি কাছের অন্য একজন আমার পদ্ধতির বাইরের নামাজ ওলাচ্ছে, সে আমার কাছে বেশি প্রিয়। এরকম আছে না নেই? আছে না ভাই? আমি তো দেখি। তো এটা আমাদের ভুল। মানুষের বিচার হবে সুন্নত দিয়ে। কি দিয়ে? যার ভিতরে আমি মানুষের দেখব নামাজ পড়লো কিনা, নামাজটা কতটুকু বেশি সুন্নত মোতাবেক হলো, এখন তার বাকি আমলগুলো কতটুকু সুন্নাহ মোতাবেক, নবীজি যেটাকে বেশি গুরুত্ব দিয়েছেন সেটাকে বেশি দিচ্ছে কিনা, যেটাকে ফরজ বলেছেন সেটাকে বলছে কিনা, যেটা করেছেন তাকিদ দিয়েছেন সেটা করছে কিনা। কথা কি বুঝতে পেরেছেন? একজন মুসলমান দাড়িওয়ালা, আমি কি তার দাড়ির বিচার করব, না কার কাছ থেকে দেখে দাড়ি শিখলো সেটা বিচার করব? কথা বুঝতে পারছেন না? কাজেই ভাইরা আমার এটা অনুরোধ হলো যে আদালতটাকে, বান্দার হক আদায় করাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এরপরে আরেকটা কথা বলেই আমরা চতুর্থটাতে যাব, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। সেটা হলো আল্লাহ রাসূল কি বললেন? যারা আদালত কায়েম করবে, যারা মানুষের হক ঠিক করে বুঝে দেবে, তারা আল্লাহর প্রিয় অলিদের ভিতরে প্রথম কাতারে থাকবে। ঠিক না ভাই? আমার কথাটাকে বুঝতে পেরেছেন আপনারা? রাগ করছেন? আমি শেষ করে দেব। আবার দেখছি প্রশ্ন আসবে নাকি। প্রশ্ন তো অনেক সময় লাগে, তো আমরা অন্তত 11টার ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আবদিন ইস্তারআহুল্লাহু রাইয়া ফাখানাহুম ফালাম ইয়াহুতহুম বিনসহিহি ফামাতা ওয়া হুয়া লাহুম গাশ ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। কাউকে যদি আল্লাহ কিছু মানুষের দায়িত্ব দেন, অল্প মানুষ বা বেশি মানুষ, পরিবার থেকে শুরু করে দেশ পর্যন্ত কোনো পর্যায়ে কিছু মানুষ তার অধীনে থাকে, ওই ব্যক্তি তাদের ইনসাফ করে না, তাদের হক আদায় করে না, তাদের প্রতারণা করে, তাদের হক নষ্ট করে, কিয়ামতের দিন সে জান্নাতের খুশবুও পাবে না। নাউজুবিল্লাহ বলেন না? না সিলেটের লোকেরা বলে না? এটা বলে। যেটা বলছিলাম, এই হাদিস থেকে আমরা বুঝলাম যারা জুলুম করেন, ইনসাফ করেন না, তারা জান্নাতে যাবেন না। ঠিক না? আরও বুঝলাম বাংলাদেশের মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টার কেউই জান্নাতে যেতে পারবে না। ঠিক না? কিন্তু আমরাও যে যাব না, এটা কি মনে পড়ছে?
পড়ছে না। কারণ আমরা পরের দোষ খুঁজি, নিজেরটা না। আমাদেরও তো দায়িত্ব আছে, যেমন পারিবারিক দায়িত্ব। যারা বিয়ে করেছি প্রত্যেকেরই স্বামী আছে, স্ত্রী আছে, আছে না? আমার স্ত্রী, আমার বউ, আমি যখন খুশি আদর করব, যখন খুশি গাল দেব, মার দেব। এখানে তো আর কারোর কোনো অধিকার নেই, তাই না? আছে নাকি? আমার বউ। আমাদের সমাজে পুরুষ মসজিদে টাকা দেন, আল্লাহর দিনের জন্য সময় দেন, আল্লাহর জিকির ওজিফা নফল ফরজ আদায় করেন, কিন্তু বউয়ের সাথে ঝগড়া করেন, রুক্ষ আচরণ করেন, এরকম আছে না নেই? কারণ তার একদিন যে মসজিদে যেটা করি আল্লাহর, আর ঘরে বউর সাথে যেটা করি আমার দুনিয়ার কাজ, এখানে আল্লাহর কোনো সে থাকতে পারে না। এটাই তো কথা নাকি? ইসলাম তো এটাই শিখিয়েছে। আমাদের সমাজে, আমাদের দেশের কথা, আপনাদের দেশে জানি না, নফল রোজা, নফল ইবাদত মহিলারা বেশি করেন। সওয়ালের রোজা পুরুষরা বেশি থাকে না মেয়েরা? আপনাদের দেশেও একজন মেয়ে সওয়ালের রোজা রাখেন, অন্যান্য ইবাদত করেন, মাশাআল্লাহ, অন্যান্য বিভিন্ন ইবাদতের সাথে জড়িত, আল্লাহর ডাকেন, দান খয়রাত করেন, কিন্তু স্বামীর সাথে ঝগড়া করেন, যা তা গাল দেন, কথা বললেই তোমার কাছে কিছু পাইলাম না, জীবনে কোনো শান্তি পাইলাম না, শাশুড়ি, ননদ, পুত্রবধূ, বধূ, এদের সাথে ঝগড়া করেন, রুক্ষ আচরণ, খারাপ আচরণ করেন, আছে না নেই? কারণ তিনি জানেন যে এই রোজা আল্লাহর, নামাজ আল্লাহর, আর আমার স্বামীর সাথে কি বলবো না বলবো, আল্লাহর তো এখানে সে থাকতে পারে না। এটাই তো ইসলামকে এটাই শেখায় না। আপনার পারিবারিক জীবনের শান্তি আল্লাহ তাআলা আমার জন্য, আপনার জন্য দায়িত্ব দিয়েছেন। খুব ভালো করে বোঝেন। অনেক ধর্মে পরিবারটাকে দুনিয়া বলা হয়েছে। খ্রিস্টান ধর্মের বাইবেলে আছে, তুমি যতক্ষণ না বউ বাচ্চা ছেলে মেয়ে আমার জন্য ত্যাগ না করবা, ততক্ষণ আমার উম্মত হতে পারবে না। ঈসা নবী নাকি বলেছেন, নাউজুবিল্লাহ। বা ইনজিলে আছে, বর্তমান যারা বিক্রি করে বেড়ায়। তুমি বিয়ে করা নাজায়েজ না, তবে মনে রাখবা, বিয়ে করলে তোমার বউ বা তোমার স্বামী তোমার মালিক হয়ে যায়। রাত দিন বউকে বা স্বামীকে খুশি করতে চেষ্টা থাকবা, আর একজনের দুই মালিক হয় না, তুমি আল্লাহ পাবা না। কাজে বিয়ে করলে ভালো, তবে বিয়ে না করলে আরো ভালো। কারণ তারা বুঝেছেন আল্লাহর জিকির ইবাদত বোধহয় দিন, আর বউকে খুশি করা, স্ত্রীকে খুশি করা দিন না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শেখাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি খোলাসাটুকু বলছি, নামাজ রোজা যেমন ইবাদত, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা, স্বামীর আনুগত্য করা ঠিক তেমনই ইবাদত। ওই শাওয়ালের রোজা রাখলে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব স্বামীর জন্য ফুর্তি করা, স্বামীর সাথে আড্ডা দেওয়া, স্বামীর জন্য কাজ করা, স্বামীকে সময় দেওয়া। শাওয়ালে রোজা রাখলে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব বউ যা রাগ করলে সবর করে বউর সাথে ভালো আচরণ করা। একজনও সুবহানাল্লাহ বলেনি, কারণ এই ওয়াজ আপনাদের পক্ষে যায়নি। কথা বুঝতে পেরেছেন? ইবাদত মানে কষ্ট করা, ঠিক না? ইবাদত করলে আল্লাহর অনেক উপকার হয়, তাই না? কার উপকার হয়? হ্যাঁ, আল্লাহ দিন দিয়েছেন আপনার আমার কল্যাণের জন্য। আল্লাহ জবান দিয়েছেন, খাদ্য দিয়েছেন, খাওয়ার লোভ দিয়েছেন, কিন্তু খাওয়া নিষেধ করে দেবেন, এরকম আছে নাকি? হ্যাঁ, হারাম খেও না, হালাল যত পারো ফুর্তি করে খাও, আর আল্লাহ শুকর করো, আল্লাহর জান্নাতের জন্য তৈরি হও। ঠিক স্বামী স্ত্রীর আনন্দ, ছেলে মেয়ে নিয়ে আনন্দ, পিতা মাতা নিয়ে আনন্দ, তাদেরকে নিয়ে শান্তিতে সংসার করা, আপনি শান্তিও পাবেন, আপনি জান্নাতও পাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আমি লম্বা বলতে পারবো না, দু একটা হাদিস বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে সাহাবীরা জিজ্ঞেস করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কি করতেন? প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলছেন, কানা ইয়াকুনু ফি খিদমাতি আহলিহি কানা ইয়াখদুমু নাফসাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় থাকলে খেদমতে থাকতেন। খেদমত শব্দ আপনারা চেনেন না? যেমন আমরা দিনের খেদমত করি, নেককার বুজুর্গ ওলি আল্লাহদের খেদমত করি, দেশের জাতির খেদমত করি, মসজিদের খেদমত করি, খাদেম আছে না? রাসূলুল্লাহ সাল্লাম ঘরে খেদমতে থাকতেন। কার? সর্বনাশ, আসতে ভুলেন, আবার যদি ঘরে স্ত্রীরা শুনে ফেলে বিপদ আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে থাকলে খেদমতে থাকতেন কার? খেদমতে আহলি, তার স্ত্রী, তার পরিবারের। আমরা অনেক সুন্নত, টুপির সুন্নত, কত রকমের সুন্নত চাই, কিন্তু সুন্নত স্বামী হওয়ার আগ্রহ কারো নাই। বিশ্বাস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুধু করেননি, অনেক কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করার কোনো আদেশ দেননি, না করলে রাগ করেননি, সেটা নিয়েও আমরা ঝগড়া করি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, করার আদেশ দিয়েছেন, এটার সাথে আপনার জান্নাত জড়াই দিয়েছেন। খিয়ারুকুম খিয়ারুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। রাসূলুল্লাহ ঘরে থাকলে স্ত্রীর কাজে অংশ নিতেন, নিজের কাজ নিজে করতেন, নিজের কাপড় নিজে ধুয়ে নিতেন, নিজের জুতা নিজে সেলাই করতেন, স্ত্রীর সাথে একসাথে খেতে বসতেন, তার গালে খাবার তুলে দিতেন। আর আমরা, আমার থিওরিতে আপনারা চলেন, সেটা কি? আমি পড়ছিলাম আরব দেশে এক কৌতুক চুটকি। বউ বলছে যে দেখো একতরফা খেটে তো বাঁচি না, এইভাবে সংসার হয়? সংসার তো মিলেমিশে করতে হবে, আমার সাথে কাজ অংশ নেও। তখন স্বামী বলছে, কি বলেছে? সবসময় তো আজীবনে তো তোমার সাথে মিলেমিশে সংসার করি, তুমি রান্না করো আমি খাই, তুমি কাপড় সাফ করো আমি পরি, তো বাগে জগিতে হচ্ছে। কথা বোঝেননি? এটা হলো আমাদের থিওরি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি না। যেটা বলছিলাম ভাইরা, এর বিপরীতে, আচ্ছা আমি যদি আপনাদের দেশে হোটেলে দোকানে বসে রাজনীতি, ভবিষ্যতের কি হবে না হবে নিয়ে গল্প করে সময় কাটান না, এটাতে কি পরিমাণ সওয়াব হয়? আপনি যদি বউয়ের সাথে বসে আড্ডা দেন, গল্প করেন, ছেলে মেয়ে নিয়ে গল্প করেন, আপনার শান্তি বাড়বে, পারিবারিক শান্তি বাড়বে, এবং আপনার জান্নাতও পাবেন। আপনাদের সিলেটবাসীরা অনেক ভালো, সিলেটে সুন্নত অনেক বেশি। আপনাদের সমাজে স্ত্রীরা স্বামীদেরকে সালাম দেয় না? দেয়, সবাই তো দেন। স্বামীরা, আমাদের দেশে কোনো বউ স্বামীকে সালাম দেয় না, স্বামী বউকে সালাম দেয় না। আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন, বলছেন যে ফ্ল্যাট বাড়িতে যদি বেল টেপেন, স্বামী দরজা খুললে আপনি সালাম দেন, বউ বলবে কেন, আমি তোমার বউ চিনতে পারোনি? তার মানে সালাম পরের বউকে দিতে হবে, নিজের বউকে দেওয়া যাবে না। কথা বোঝেননি? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া বুনাইয়া ইযা দাখালতা বাইতাকা ফাসাল্লিম আলা আহলিকা ইয়াকুন বারাকাতুন আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। বাবা তুমি যখন বাড়িতে ঢুকবে সালাম দেবে, বাড়িতে ঢোকার সময় যদি কেউ সালাম দেয় তার স্ত্রীকে, তার পরিবারের সদস্যদেরকে, ওই সালামের কারণে আল্লাহ ওই বাড়ির উপর বরকত নাজিল করবে। এই জন্য ভাইরা, পারিবারিক জীবনে এই যে সুন্নতগুলো রাসূলুল্লাহ দিয়েছেন, হক, তাদের অধিকার, এগুলোর দিকে খেয়াল রাখতে হবে, এগুলোর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহা। যে স্ত্রী তার স্বামীর প্রতি কৃতজ্ঞ নয়, স্বামী তার জন্য পরিশ্রম করে, তার সামাজিক প্রোটেকশন। আচ্ছা কারোর স্বামী মারা গেলে ওই স্ত্রীর সুবিধা বাড়ে না সমস্যা বাড়ে? স্বামী তার প্রোটেকশন, তার সামাজিক অর্থনৈতিক সেবায় থাকে। ভুল ত্রুটি আছে, সমস্যা আছে, কোনো স্বামী স্ত্রীর পুরো করতে পারে না, স্ত্রী স্বামীর পুরো আশা পূরণ করতে পারে, এটা ন্যাচারাল। কিন্তু যদি স্ত্রী তার স্বামীর যতটুকু করে এইটুকের কৃতজ্ঞতার হৃদয়ে না রাখে, সবসময় খোঁটা দেয়, সবসময় ঝগড়া করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা ওই নারীর প্রতি তাকানি না। তাহলে আপনি সওয়ালে রোজা রেখে কি করবেন? আল্লাহ তো তাকাচ্ছেনই না। কাজেই ভাইরা, এই পারিবারিক অধিকারগুলো আদায় করতে হবে, সন্তানদের অধিকারগুলো আদায় করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। লম্বা হয়ে গেছে, অল্প সময় বাকি আছে। আর 2-3 ক্যাটাগরি খুব সংক্ষেপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বিতীয় ক্যাটাগরির আল্লাহর ওলি কারা? শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। ওই সকল যুবক যুবতী, কিশোর কিশোরী যারা যৌবনের শুরু থেকে, কৈশোরের শুরু থেকে আল্লাহর ইবাদতে বড় হয়েছে, তারাও আল্লাহর সেরা ওলি হিসেবে আল্লাহর দেওয়া সাওয়াই থাকবেন। আমরা যারা বয়স হয়েছে তারা আল্লাহর ইবাদত করব, এটা খুবই স্বাভাবিক। কিন্তু যুবক যুবতী, কিশোর কিশোরী, তাদের রক্ত বলে পাপ কর, বন্ধু বলে পাপ কর, সমাজ বলে পাপ কর, পকেটের মোবাইল বলে পাপ কর, প্রতিষ্ঠান বলে পাপ কর, সকল পাপের দাওয়াতকে সে পায়ে তুলে যদি অন্তত ফরজ ইবাদত করে, হারাম থেকে বাঁচে, ও আল্লাহর প্রিয় ওলি, যাকে আল্লাহ আরশের ছায়ায় আশ্রয় দান করে।
আমরা অনেক সময় দিনটাকে ঘুরিয়ে ফেলি। আমরা অনেকে 40, 50, 60 বছর বয়সে নামাজ শুরু করেছি। যে মসজিদে, আপনি জানি না সিলেটের কি অবস্থা, মসজিদে যদি একটা ছেলে যে ফরজ পড়ে সুন্নত না পড়ে চলে আসে সবাই বিরক্ত হয়। আপনাদের দেশে বোধহয় এরকম হয় না? যদি টুপি মাথায় না দিয়ে খালি মাথায় যায় সবাই বিরক্ত হয়। আপনার দেশে হয় নাকি? কিন্তু যে মসজিদে না যায়, তাহলে বোঝা গেল কি নামাজ একটা অপশনাল কাজ। যদি করিস তো ভালো করে কর, আর নাহলে না করা অনেক ভালো। এটাই তো, এটা কি দিন ভাই? কোন যুবক, তরুণ, কিশোর খেলা দেখছিল, ফরজ পড়ে দৌড় মেরেছে, সমস্যা কি আপনার? ওকে বলেন মাশাআল্লাহ বাবা, তোমার মতো যুবক নামাজ পড়েছো, এখন বুঝি খেলতে যাচ্ছ, বাবা সুন্নতটা পড়ো, বলা যেত না? তো কাজেই ভাইরা, তরুণেরা যখন মসজিদে যায় এটা নিয়ামত। আপনার দায়িত্ব ছিল ওদেরকে মসজিদে ডেকে নিয়ে, আপনি ডাকেননি, এমনকি আপনার ছেলেকেও নিয়ে যাননি। ছেলেকে শুধু বলো না যে মসজিদে যাও, ছেলের সামনে এই বাবা, এই তুমি এই মেলা হচ্ছে যেও না বলে আপনি চলে গেলেন, এটা কোনো কথা হলো না। ওকে সময় দিতে হবে। ও কোথায় যাবে? ও চায় না যেতে, কিন্তু একসময় ও চলে যাবে। ওকে আপনার সাথে করে নিয়ে যেতে হবে, মসজিদে নিয়ে যাবেন, মেলায় নিয়ে যাবেন, বেড়াতে নিয়ে যাবেন, এটা ওর অধিকার। এই জন্য ভাইয়েরা, তরুণ প্রজন্মে অনেক কথা ছিল, সময় অন্যদিকে চলে গিয়েছে। তরুণ প্রজন্মের মানুষদেরকে দিনের ভিতরে আনা এবং দিন পালন করানো, এটা আমাদের দায়িত্ব। এই মাদ্রাসাটা এই জন্যই নাকি বলেন? প্রবলেম হলো, একবার আমার এলাকার, আমি আবার হুজুর, আমাদের দিক হুজুর কম তো, ছোটোখাটো হুজুরই হুজুর, যে বনে বাঘ থাকে না সে বনে শিয়ালি রাজা, আমাদের অবস্থা তাই। তা এখন ছোটোখাটো যা টুকটাক অনুষ্ঠানে আমার যাইতে হয়। এক হেফজখানা উদ্বোধন করবে, নিয়ে গেছে, বড় লোকরা হেফজখানা বানাইছে। আমি 2 জন ছেলে পালবো, আজীবন খরচ দেবো, আমি 3টে পালবো, আমি 1টা পালবো। তা আমার যখন কথা বলার সময় আসলো, বললাম যে ভাই, আপনারা কি হেফজখানা মাদ্রাসা বানাইছেন গরিবের ছেলে টাকা দিয়ে পড়ানোর জন্য না নিজের ছেলে পড়ার জন্য? ঠিক বলেন। যদি গরিবের ছেলে পড়ানোর জন্য হয়, আমি এখানে আসবো না। আমি আমার ছেলেকে কোরআন শেখাবো না, দিন শেখাবো না, আর একজনের ছেলেকে টাকা দিয়ে পড়াই দেবো, আমার দিন হয়ে যাবে না ভাই। ওটা একটা ভিন্ন ইবাদত, ওতে সওয়াব পাবেন, কিন্তু আপনার ছেলেকে দিন শেখানো আপনার ফরজে আইন ইবাদত। কাজেই আমাদের কষ্ট লাগে যে সচ্ছল সম্পদশালী মানুষের ছেলে মেয়েরা দিন শিখলো না, তারা টাকা দিলেন মাদ্রাসায়, তাদের সব কি হয়ে যায় ভাই? না ভাইরা, আমার অনুরোধ হলো ভাইরা, জীবন বড় কঠিন। আমাদের সময়ে আপনারা জেনারেশন গ্যাপটা বুঝতে হবে। আমরা যারা বয়স্ক, যাদের বয়স 50-এর উপরে চলে গেছে, আমরা যখন ছোট ছিলাম এত সমস্যা ছিল না। নামাজ না পড়লেও মানুষের ভিতরে সততা ছিল, কেউ পাপের দাওয়াত দিত না। কথা কি বুঝতে পেরেছেন? এক সিনেমা টিনেমা ছাড়া সামান্য। এখন আপনার ছেলের পকেটে কিনে দিয়েছেন মোবাইল, ঠিক না? এমন কোনো মহাপাপ নেই যা তার ভিতরে নেই, আপনিই কিনে দিয়েছেন। এখন ওকে যদি মোবাইলের সাথে ছেড়ে দেন, ও কি মুসলমান থাকতে পারবে? তাহলে মোবাইল কিনে দেবেন না? দেবেন, মোবাইলও দেবেন, সাথেও রাখবেন, ওকে সময় দেবেন, ওকে বন্ধুর মতো আচরণ করবেন, 3 বেলা একসাথে খেতে বসবেন। সর্বোপরি ওর জন্য এইরকম একটা মাদ্রাসা সমাজ তৈরি করবেন, যেখানে অন্তত কৈশোর যৌবনটা ও দিন শিখে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এরপরে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যে মানুষটার অন্তর মসজিদের সাথে জড়িয়ে থাকে, সমাজে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, কিন্তু জামাতে নামাজ ছাড়ে না, মসজিদে তার মন পড়ে থাকে, তাকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার নিজের দেওয়া ছায়ায় আশ্রয় দান করবেন। এরপরে রাজুলান তাহাব্বা ফিল্লাহ, 2 জন মুসলমান একে অপরকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। কথা কি বুঝতে পেরেছেন? কোনো দুনিয়ার স্বার্থ না, এদেরকেও আল্লাহ তাআলা আরশের ছায়া আশ্রয় দান করবে। তো ভাইরা, আমি একটা জিনিস করি, আমার ব্যক্তিগত মত, ফিকহি মত, আকীদার মত বিভিন্ন থাকতে পারে। আমি কোরআন হাদিস পড়ে যেটা বুঝেছি, আমি অন্যের কথা ওটা ছাড়তে রাজি না। কিন্তু মুসলমানকে ভালোবাসার ব্যাপারে আমি মনটাকে বড় করতে চাই। আমি সমাজের বড় সকল মুসলমান, আমি যেটা কোরআন সুন্নাহ থেকে বুঝেছি, মুসলমান
যে তার ভিতরে ইসলাম ইমানের কিছু পাচ্ছি, সে আমার দলের, আমি তাকে ভালোবাসি। 2 নম্বর, দিনের দায়ী যারা, দল মত নির্বিশেষ, হয়তো তার সাথে আমার অনেক মতের মিল নেই, আমি তাদের এক্সট্রা মহব্বত করি। এই মহব্বতে আমি শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, শেখ আব্দুল আজিজ বাজ আমাদের উস্তাদ রাহিমাহুল্লাহ, তাদেরকে যেমন মহব্বত করি, শেখ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ একই রকম মহব্বত করি। ফিকহি মতামতের ভিন্নতা আছে, দূরত্ব আছে, তারা দিনের দায়ী ছিলেন, দিনের জন্য জীবন দিয়েছেন। আমার সাথে, আমার এখতিয়ারের সাথে তার অমিল হতে পারে, কিন্তু তাকে ভালোবাসবো না, তার এত খেদমতের মূল্যায়ন করব না, এটা আমি বুঝি না। আমি ডক্টর গালেবকে যেমন মহব্বত করতে পারি, আহমদ শফিকেও তেমনই মহব্বত করি অন্তর দিয়ে। এই মহব্বত করতে কোনো দ্বিধা পাই না। হয়তো বা অনেক সময় ওই আলেমের কোনো একটা মত আমার খারাপ লাগে, যে অত বড় আলেম এইরকম একটা বাজে কথা বললেন, কিন্তু এর জন্য ভালোবাসা কমে না। কারণ আমি ইয়াকিন করি নবীর পরে সবাই ভুল করতে পারে, আর মুমিনের ভুল একটা হলেই দোজখে চলে যাবে। কারণ কোরআনে আল্লাহ বলেছেন যে মুমিন যদি একটা নেকি করে তাহলে একটা সোয়াব, আর একটা গুনাহ করলে 100টা গুনাহ, 10টা গুনাহ। আল্লাহ কি বলেছেন? একটা নেকির জন্য 10 থেকে 700 সওয়াব, আর একটা গুনাহ করলে। তাহলে আমি কি গুনাহকে বড় করে দেখবো না সওয়াবকে বড় করে দেখবো? কাজেই ভাইয়েরা, আমি এখানেই শেষ করছি। আমার অনুরোধ হলো আমরা যেন দিনের ভিতরে ছোট ছোট পকেট তৈরি না করি, এক্সক্লুসিভ না হই আমি শুধু ভালো, আমরা ইনক্লুসিভ হই। আহলুস সুন্নাত ওয়াল জামা, সুন্নত এবং ঐক্য, ইনক্লুসিভ, সবাই আমাদের দলের। অন্তত যে স্পষ্ট বলে আমি সুন্নত মানি না, আমি ঐক্য মানি না, সে যাক, বাকি সবাই আমরা সব মুসলমান আমার ভাই। আল্লাহ কোরআন কারীমে বলেছেন, আপনাদের বলেছিলাম 4টে নষ্ট হয়েছে। 4 নম্বর কি? জামাত মানে কি? হ্যাঁ, ঐক্য, দল না। আর ঐক্য কিন্তু দেহের না, মনের। আল্লাহ কোরআন কারীমে বলছেন, ইয়া ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে একত্রিত ঐক্যবদ্ধভাবে ধারণ করো, দলাদলি করো না। তাফাররাকু, দলাদলি করো না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামত স্মরণ করো তোমাদের উপরে। ইয কুনতুম আদাআন, তোমরা পরস্পরের শত্রু ছিলে, অন্তরে শত্রুতা ছিল, দূরত্ব ছিল, দেখলে শত্রু মনে হতো। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরে মহব্বত, সৌহার্দ্য দিলেন। ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানান, তোমরা আল্লাহর নিয়ামতে ভাই ভাই হয়ে গেলে। তাহলে অন্তরে শত্রুতা থাকার নাম তাফাররুক, বিভক্তি, দলাদলি। মুসলমান এক মসজিদে নামাজ পড়লাম, কিন্তু দেখে একটু দূর পর মনে হলো, শত্রুভাব মনে হলো, এটা হলো তাফাররুক। আর মুসলমান অন্তরে ভালো লাগে, যেখানেই থাক মুসলমানের ভালো শুনলে ভালো লাগে, অন্তরে ভালোবাসা, ভাই মনে হয়, এইটা হলো উখুয়াত, এইটা হলো জামাত। কাজেই আমরা সব মুসলমান ইনক্লুসিভলি, যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ, সে আমার ভাই। হ্যাঁ, তার ভুলকে ভুল বলবো, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে, ভ্রাতৃত্ববোধের ক্ষেত্রে আমি কৃপণতা করব না। কোনো মুসলমানকে, কোনো কাফেরকেও যদি ভুল করে মুসলমান বলেন, সে দাবি করেছে, আপনি ভিতর জানেননি, কোনো দোষ নেই। কিন্তু কোনো মুসলমানকে যদি ভুল করে কাফের মনে করেন, তাহলে কি দোষ, অনেক বড় দোষ। তাই কাজেই ভাইরা, আমরা মুসলমানদের ভালোবাসায় কৃপণতা করব না। মুসলমানের খারাপকে অবশ্যই খারাপ বলব, কিন্তু তার ভিতরে যে ভালোগুলো আছে এগুলোকে মূল্যায়ন করব। আমার কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহু তাআলা আলাম। আমি আর লম্বা করছি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি।